হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর অফিসিয়াল পুস্তি। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি কি অয়েল মিক্স করে আমার হেয়ারে অ্যাপ্লাই করি। তো এটা হচ্ছে আমাদের ডিপ অয়েলিং, মানে ডিপ অয়েলিং করা দরকার। সপ্তাহে 1 থেকে 2 দিন ডিপ অয়েলিং খুবই প্রয়োজন, খুবই দরকার, কারণ আমাদের স্ক্যাল্পটাতেও খাবার দেওয়া দরকার। আর আমরা কি করি, একটুখানি তেল দিয়ে ছেড়ে দিই, ওটাকেই আমরা বলি যে পুরো হেয়ার অয়েলিং করেছি, পুরো ভালো করে হেয়ার অয়েল লাগিয়েছি। ওটাতে কিন্তু কিচ্ছু কাজে দেবে না, তোমাদেরকে কিন্তু পুরো হেয়ারটাতে অয়েলিং করতে হবে। তোমরা 1 সপ্তাহে 2 বার না পারো, একবার কিন্তু তোমাদেরকে করতেই হবে। তো ফার্স্টে হচ্ছে আমি কম করে নিয়েছি আমার হেয়ারটাতে, তার আগেও আমার কম করাই ছিল, তার জন্য আমাকে বেশিক্ষণ ধরে কম করতে হয়নি। আর যে আমি ফার্স্টে যে ভিডিওতে তোমরা দেখতে পেলে যে আমি হেয়ার অয়েলগুলো ব্যবহার করছি, ওটা হচ্ছে মাস্টার্ড অয়েল, আর আরেকটা হচ্ছে নিউডের অয়েল, যেটা আমি ব্যবহার করি আর খুবই ভালো। তোমরা যদি কিনতে চাও, আমার আগের ভিডিওগুলোতে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা নিয়ে গিয়ে ওখান থেকে কিনতে পারো। তো আমি যেভাবে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করছি পুরো ওপরের থেকে নিচের দিক পর্যন্ত, এরকমভাবেই কিন্তু তোমাদেরকে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে হবে। আর আমি ভাবছি তোমাদের জন্য একটা 60 যে সিরিজটা হয় 60 দিনে তোমরা কি ব্যবহার করলে চুলটা তোমরা পরিবর্তন করতে পারবে, সেটার জন্য একটা ভিডিও নিয়ে আসবো ভাবছি। তো যদি তোমরা কমেন্ট করে বলো যে দিদি ভিডিওটা নিয়ে আসো, তাহলে কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো। আর এখানে দেখছো আমার ভিডিওটা একটু স্পিড করা আছে, তার জন্য খুব জোরে জোরে দেখা যাচ্ছে, বাট আমি অতটাও জোরে ঘষা দিইনি, জাস্ট নামিয়েছি। আর অয়েলটাকে কিন্তু ডবল বয়লার পদ্ধতিতে একটু গরম করে নিতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদের স্ক্যাল্পটা খুব শান্ত হয়ে যায়, মানে পুরো রিল্যাক্স লাগে একেবারে। যখনই তোমরা ডবল বয়লার পদ্ধতিতে অয়েল যেটা বানাও সেটা যখনই ব্যবহার করবে, পুরো রিল্যাক্স হয়ে যাবে স্ক্যাল্পটা। তো আমি এখানে পুরো লেন্থে দিয়ে নেব, তারপরে যে ডগার দিকে চুলগুলো থাকে ওটাতেও দিয়ে নেব। কারণটা হচ্ছে আমাদের আগা থেকে ডগা পর্যন্ত তেল দেওয়া দরকার, নইলে কিন্তু পুরো তেলের যে পুষ্টি থাকে ওটা পায় না, তার জন্য আমাদের হেয়ার গ্রোথটাও হয় না। তো আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস, আমরা যে খানপান ব্যবহার করি, যে খাওয়া দাওয়া করি, ওগুলো থেকেও আমাদের হেয়ার ফল হয়, হেয়ার ড্যামেজ হয়ে যায়। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, যদি পারো, অনেকেই হেয়ার অয়েল ব্যবহার করো না, অনেকেই করো, যদি পারো একটু রাত্রিবেলা মানে চুলের লেন্থের দিকে হালকা করে অয়েল দিয়ে নেবে, তারপরে শুবে। তো মাথায় চুলের মধ্যে যে একটা ক্যাপ থাকে, আমি ওটা বানিয়েছি, জানি না নামটা, তোমাদেরকে দেখাবো, যে ওটা মাথায় লাগিয়ে তারপরে তোমরা শুতে পারো। তাহলে কি হবে, ক্ষতি হবে না, চুলটা মানে বালিশের মধ্যে ঘষা লাগবে না, আর আমাদের যে দুমুখো চুলগুলো হয় ওগুলোও কিন্তু হবে না, আর তোমাদেরও চুলটা ঠিকঠাকভাবে রাখতে সাহায্য হবে আর কি। আর ওভার ফেস কম্বিং বা ওভার ফেস যে আমাদের ম্যাসাজটা হয়, ওটা করলে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয়, তোমরা ওটাও করতে পারো। আমিও কিছুক্ষণ করেছিলাম, বেশিক্ষণ করিনি। তো তোমরা 10 থেকে 15 মিনিট করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর 2-একটা হেয়ারফল হয়, সবারই হয়, এরকম ব্যাপার না যে কারো একটাও হেয়ারফল হয় না, প্রত্যেকেরই হেয়ারফল হয়, বাট কম আর বেশি হয়, এটাই হচ্ছে পার্থক্য। তো এখানে দেখতে পাচ্ছ কারেন্টটা চলে গেছিলো, তার জন্য ভিডিওটা পুরো করতে পারিনি। তো তোমরা এরকমভাবে ম্যাসাজ করবে, 10 থেকে 15 মিনিট করবে বিশেষ করে, তারপরে একটা পান বানাবে। আর এই যে হাতের ব্যায়ামটা দেখতে পাচ্ছ, নোকে নোকে ঘষা, তো তোমরা এটা করতে পারো। আমি সবাইকে দেখেছি, আমি নিজেও ব্যবহার মানে ফলো করি, এটার জন্য আমাদের হেয়ার গ্রোথ হয় খুব তাড়াতাড়ি। তারপরে হচ্ছে আমি একটা বান বানিয়ে নেব, আর এখানে কম করা একদমই বারণ আছে, কম করলে কিন্তু চুল উঠবে, তার জন্য কমটা না করাই ভালো। একটা লুজ বান বানিয়ে আমি পুরো ওভারনাইট থাকতে দিয়ে সকালে শ্যাম্পু করে নেব। তো তোমাদেরকে রেজাল্টটা যদি পারি তাহলে দেখাবো, আর যদি দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে, আমি পরের ভিডিওতে হলেও দেখাবো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো, টাটা, কমেন্ট করে জানিও।